আজ আপনাদের বানিয়ে দেখাবো চিকেন টিক্কা মশলা গ্রেভি। কিভাবে এটা বাড়িতে বানালেই একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে সেটা থাকবে এই ভিডিওটিতে। এই ভিডিওটির প্রত্যেকটা পার্ট খুবই ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। তো চিকেন টিক্কা মশলা বানানোর জন্য আমি চিকেন নিয়েছি 500 গ্রাম। এগুলো সম্পূর্ণ বোনলেস। চিকেনের মধ্যে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিচ্ছি সামান্য বিট নুন, আর দিয়ে দেবো স্বাদ মতো নর্মাল নুন। এবারে টক দই দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। আর সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এর ওপর দিয়ে। এবারে 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়ে হাতে করে এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবং ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবারে একটি তার মধ্যে নিয়ে নিচ্ছি তেল, এবং তেলটি গরম হয়ে গেলে আগে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো সেগুলোর মধ্যে দিয়ে দেবো। খুব কেয়ারফুলি একটা একটা করে চিকেন দিয়ে দেবো, যেভাবে আমি দিচ্ছি আপনারাও এরকমভাবেই দেবেন। পারলে একটা টঙের মাধ্যমে দেবেন, তাহলে আপনাদের হাতে গরম তেলটা লাগবে না। এবারে চিকেনের একটা পিঠ খুব ভালো মতো ভেজে বাকি চিকেনগুলোকে উল্টে দেবো। যেরকমভাবে আমি উল্টাচ্ছি টঙের সাহায্যে, আপনারা পুরোপুরি এরকমভাবে উল্টে দেবেন। টোটাল 7 থেকে 8 মিনিট সময় লাগবে চিকেনগুলো ভালো করে ভাজতে। তারপরেই চিকেনগুলোকে তুলে নেবেন। এবারে বানাবো মশলাটা। তার জন্য কড়াইয়ের মধ্যে নিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবারে এর মধ্যে দেব চপ করে রাখা পেঁয়াজ। দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে গোল্ডেন ফ্রাই করব, আর এটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে অ্যাড করছি এখন সামান্য নুন। আস্তে আস্তে পেঁয়াজের কালারটা যখন এরকম গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করছি আমি আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন। আদা রসুনের পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং এটা মেশানো হয়ে গেলে এর কাঁচা গন্ধটা যখন কেটে যাচ্ছে তখন আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো পিউরি 1 কাপ মতো। টমেটো পিউরিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি পেঁয়াজগুলোর সাথে। টমেটো পিউরিটাকে একটু সময় ধরে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর যখন এর কাঁচা গন্ধটা কেটে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো শুকনো মশলাগুলোকে গ্রেভির সাথে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, এবং যখন এগুলোকে কষানো হয়ে যাবে দেখবেন যে তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে অল্প অল্প করে গরম জল অ্যাড করতে হবে। আমি এখানে গরম জল অ্যাড করছি 1.5 কাপ মতো। জল দেওয়ার পর যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো সব দিয়ে দিতে হবে। আমি সমস্ত ভেজে রাখা চিকেনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, এবং চিকেনগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে নেড়ে। এরকমভাবেই চিকেনগুলোকে এই গ্রেভির মধ্যে 7 থেকে 8 মিনিট রান্না করে নিতে হবে। সম্পূর্ণ কষিয়ে নিয়ে যখন গ্রেভি তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে কসুরি মেথি দিতে হবে। কসুরি মেথিটাকে ভালো করে আমি গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি ফ্রেশ ক্রিম। 1/2 কাপ মতো ফ্রেশ ক্রিম দিয়েছি, এবং ফ্রেশ ক্রিমটাকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার মাধ্যমে। ফ্রেশ ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি সামান্য বাটার। ভালো করে নেড়ে নিয়ে বাটারটাকেও মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে, আর মেল্ট হয়ে গেছে বাটারটা। এখন একদম শেষে আমি এর মধ্যে অ্যাড করছি ফ্রেশ ধনেপাতা কুচি।
তাহলে চিকেন টিক্কা মশলা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লো করে এবার নামিয়ে নিচ্ছে এটাকে। এরকমভাবে চিকেন টিক্কা মশলা বানালে আপনার কাছে রেস্টুরেন্টও হার মানতে বাধ্য হবে। তাই অবশ্যই বাড়িতে চিকেন টিক্কা মশলাটি বানান, আর যে কোনো ধরনের রুটি বা রাইসের সাথে ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে জানাতে একদম ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।